সাইক্লোন ঘূর্ণিঝড়ের এলাকা ছিল, যেখানে 1991 সালের 29 এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বিরোধী দলের চেয়ারে বসে সেখান থেকে ঘুরে এসে তিনি বলেছিলেন লক্ষ লক্ষ মানুষ গরু ছাগলের সাথে তাদের দাফন হচ্ছে। সেই সময় তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী উপহাস করে বলেছিল যে যত লোক মারা যাওয়ার কথা তত লোক মারা যায়নি। আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের চেয়ার থেকে বলেছিলেন যে কত লোক মারা গেলে তত লোক হবে। সেরকম একটা পরিস্থিতি থেকে আজকে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলি মানুষের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়ার জন্য, যেই জলবায়ু ঝুঁকির পরিবর্তনের যে এলাকা ছিল আমাদের কুতুবদিয়া মহেশখালী মাতারবাড়ি ধলঘাট এলাকা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার ছুটে গিয়েছেন মানুষের দুর্ভোগে, সেখানে আজকে তিনি উন্নয়নের ছোঁয়ায় নিয়ে গেছেন। আমি এই প্রসঙ্গে একটি উদাহরণ টেনে বলতে চাই। গত 11ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার রেললাইন উদ্বোধনের জন্য কক্সবাজার তিনি গিয়েছিলেন। সেই সময় তার সেই প্রোগ্রামে আমাদের মহেশখালীতে জনসভা এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি ছিল। সেই সময়ের কথা যদি আমরা বলি, সেই ব্রিটিশ পিরিয়ডে রেললাইনের সমীক্ষা করা হয়েছিল। সেই ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশের জেনারেলদের দুঃশাসন গেল, বেগম খালেদা জিয়ার লুটেরা শাসন গেছে, কেউ আমাদেরকে কক্সবাজারে রেললাইন দিতে পারে নাই, পর্যটন শিল্পের উন্নয়নের জন্য কোনো কাজ করতে পারে নাই। সেটিও স্বাধীনতার জনক বঙ্গবন্ধু তার কন্যা শেখ হাসিনাই তিনি আমাদের কক্সবাজারকে রেললাইন দিয়ে গেছেন এবং সেটিকে দ্বিতীয় ফেজে তিনি মাতারবাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে আমাদের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সাথে সেটিকে কানেক্টেড করবেন, সেই ঘোষণা তিনি সেই মাতারবাড়ির জনসভায় দিয়েছেন। যে মাতারবাড়িতে তিনি 95 সালের 29 এপ্রিলের 91 সালের 29 এপ্রিলের ক্ষতিগ্রস্ত মানুষগুলি থেকে দেখার জন্য 95 সালে সেখানে গিয়েছিলেন। সেখানকার মানুষ নারী পুরুষ ঘরে ছিল না, তারা ছুটে এসেছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেখার জন্য। তিনি সেই মাতারবাড়ির জনসভায় তিনি সেই 95 সালে বলেছিলেন এটি আমার দ্বিতীয় মায়ের বাড়ি, দ্বিতীয় টুঙ্গিপাড়া। আর তিনি যখন গত 11ই নভেম্বর 2023 সাল সেই মাতারবাড়ি গেছেন, তখন তিনি বলছেন যে এটি আর টুঙ্গিপাড়া থাকবে না, এটি সিঙ্গাপুর হয়ে যাবে, এটি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক গেটওয়ে হিসাবে এই মহেশখালী বিবেচিত হবে, এই কক্সবাজার জেলা বিবেচিত হবে, এই মাতারবাড়ি বিবেচিত হবে। সেভাবে আজকে বাংলাদেশে বাজেট বাস্তবায়ন সহ সামগ্রিক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি বাংলাদেশের জনগণের প্রত্যন্ত এলাকার জন্য তিনি কাজ করছেন। আজকে আমাদের মহেশখালীর কথা আমরা যদি বলি যে বেড়িবাঁধ অরক্ষিত ছিল, সেই বেড়িবাঁধগুলোকে সুরক্ষা দেওয়া হয়েছে, যদিও আগামী দিনে সেখানে সুপার ডাইকের মাধ্যমে সেগুলি আরো অনেক বেশি শক্তিশালীভাবে গড়ে তোলা হবে। এবং একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তার যে কর্মসূচি এত ব্যস্ততার মধ্যে, 1 মিনিট মাননীয় স্পিকার একটু কক্সবাজারের বিষয় দীর্ঘ অনেক লম্বা রেলপথ গিয়েছে, আর একটু সময়ও দরকার। যাই হোক, ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার আপনিও অনেকবার গিয়েছেন, আমি আপনাকেও একবার অনুরোধ জানাবো আমার মহেশখালীতে আপনি একবার আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার যান, বঙ্গবন্ধু তার জীবন দশায় 18 বার জেল থেকে বেরোলেই মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে বাবা আমাদেরকে কক্সবাজার নিয়ে যেত এবং সেখানকার প্রকৃতি বীচ এগুলিকে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতো। সেরকম তার একটা প্রিয় জায়গা, একটি পর্যটন কেন্দ্র হিসেবে, একটি বাংলাদেশের অন্যতম হাব হিসেবে সেটাকে গড়ে তুলছেন।